ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তের হাতে সাম্য খুনের ঘটনায় ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্রদল। জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সাম্যের নিহতের ঘটনায় কাল আধাবেলা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন ভিসি। বিশেষ তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত হবে, ছাড় পাবে না কেউ, জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলের সামনে থাকা ছাত্রদল নেতা সাম্য বুধবার প্রিয় ক্যাম্পাসে ফিরলেন লাশবাহী গাড়িতে। জানাজার জন্য বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ফেরে তার নিথর দেহ। রাজনীতি সতীর্থদের চোখের জলে সাম্য খুনের বিচারের দাবি। মৃত্যুর শোক ছুঁয়েছে বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে। ক্যাম্পাস নিরাপদ না আমাদের জন্য, আমরা আসলে শঙ্কিত, আমরা আতঙ্ক, এটির যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমরা চাই যে ওনার এই ব্যর্থতার দায়ভার নিয়ে তার সম্মানের সহিত পদত্যাগ করা, না হলে আমরা বাধ্য হব আমরা আন্দোলন গড়ে তুলতে। নিরাপদ ক্যাম্পাস, একটা ক্যাম্পাসের নিরাপত্তা দিতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর ব্যর্থ হয়েছে। ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে ক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিচারের দাবিতে রাজু ভাস্কর্য থেকে সকাল থেকে বের হওয়া ছোট মিছিল রূপ নেয় প্রতিবাদের স্রোতে। মিছিলের স্লোগানে ওঠে, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভিসি, প্রক্টর ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। পরে সমাবেশে কথা বলেন ছাত্রদল সভাপতি ও ছাত্রদলের সাধারণ সম্পাদক। সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। ঘটনার তদন্তে কমিটি গঠন ও বৃহস্পতিবার আধাবেলা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন ভিসি। পরে ভিসির সাথে দেখা করতে যান উপদেষ্টা আসিফ মাহমুদ। পর্যাপ্ত পরিমাণে লাইট, কোনো ব্ল্যাঙ্ক স্পট থাকবে না এবং পাশাপাশি সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে সেখানে স্থাপন করা হবে। সেজন্য ডিএমপির পক্ষ থেকেও একটা পুলিশ বক্স করা হবে ডেডিকেটেড ফর উদ্যান, এবং আগামীকাল থেকে রেড শুরু হবে। এবার আমরা যেটা করার চেষ্টা করছি যে রেডগুলো নিয়মিত করে মন্ত্রণালয়ের নেতৃত্বে একটা কমিটি করে দিতে, যেটা আমাদের প্রতিনিধিরা থাকবে গণপত্র মন্ত্রণালয়ের নেতৃত্বে, যে কমিটি তদারকির কাজটুকু করবে। মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের ছাত্রদলের প্রকাশনা সম্পাদক সাম্য। বিশ্ববিদ্যালয়ের কাছে এমন নারকীয় হত্যাকাণ্ড বাকরুদ্ধ করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা বিশ্ববিদ্যালয়।